এই কেশরী নন্দন হনুমান আপনার কি সেবা করতে পারে? আমি তোমার থেকে দান চাই। না হনুমান, বরদান দ্বারা প্রাপ্ত তোমার সমস্ত শক্তি আচ্ছা ব্রাহ্মণ মহাশয়, আমার এই বরদানের শক্তি দিয়ে আপনি কি করবেন? আপনি কে? আমার কোনো কাজ করতে গেলে ধর্ম আর অধর্মের ভ্রান্তি মনের মধ্যে কখনোই আনবেন না। ব্রাহ্মণ নিজের পরিচয় দিলে তবেই কি তার দান পাবে? দান দিতে চাইলে বরদান দ্বারা প্রাপ্ত সমস্ত বর আমাকে সারা জীবনের জন্য দিয়ে দাও, না হলে ফিরিয়ে দাও এই ব্রাহ্মণকে। নারায়ণ নারায়ণ! যদি রাবণের পরিকল্পনা সফল হয় আর হনুমান এই কপট সন্ন্যাসীকে তার শক্তি দান করে দেয়, তাহলে তো ঘোর অনর্থ হবে। নারায়ণ নারায়ণ! এ তো ঘোর অন্যায়। বালিকে তার নিজের দুটি বরের সঙ্গে হনুমান ওর মাকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটাও ওকে রক্ষা করছে। আর এইভাবে চললে নিজের বরদান প্রাপ্ত শক্তির থেকে বঞ্চিত হনুমান এই যুদ্ধ কিভাবে করতে পারবে? রাবণের এই কুটিল ষড়যন্ত্রের পরিণামস্বরূপ হনুমানের জীবন সংকটে পড়তে পারে। এই সময় আমাকে হনুমানের সহায়তা করতেই হবে। আমি তোমাকে এই কুশাটা সমর্পণ করে দানের পবিত্র প্রক্রিয়া শুরু করছি হনুমান। বরদান দ্বারা প্রাপ্ত সমস্ত শক্তি আমায় দিয়ে দাও হনুমান, মাত্র একদিনের জন্যে। আরে এ আমার জিহ্বার কি হলো? সারা জীবনের বদলে মাত্র একদিনের জন্য ওর শক্তি আমি চেয়ে ফেললাম। মাতা সরস্বতীর জয় হোক। আপনি এই পাপী ব্রাহ্মণের বুদ্ধিকে প্রভাবিত করে ঘোর অনর্থ হওয়া থেকে রক্ষা করলেন। নারায়ণ নারায়ণ! ঋষিবর, এ আপনি কি চাইলেন? আপনি কি এটা জানেন না যে হনুমানের যুদ্ধ বালির সঙ্গে? ওর যদি শক্তিই চলে যায় তাহলে ও যুদ্ধক্ষেত্রে মহাশক্তিশালী বালির সম্মুখীন কি করে হতে পারবে আমার পুত্র হনুমান? আমার মনে হচ্ছে আপনার স্বয়ং হনুমানের কাছ থেকে দান নিতে একটু সংকোচ বোধ করছেন। আপনি এই কাজ নিজের ইচ্ছেই করছেন না, হয়তো বালি দাদা আর না হলে ওর কোনো মিত্র আপনাকে বাধ্য করেছে। তোমার যাই মনে হোক না কেন হনুমান, নিজের প্রতিশ্রুতি পূর্ণ করো। যদি তুমি দান দিতে চাও তাহলে দাও, না হলে স্পষ্ট না বলে দাও। আমি দান প্রক্রিয়া শুরু করে ফেলেছি, এবার দান সংকল্প সম্পূর্ণ করার দায়িত্ব তোমার হনুমান। যুদ্ধের পূর্বে ওর সমস্ত শক্তি আপনি চেয়ে দান মর্যাদাকে ভঙ্গ করেছেন। অর্থাৎ হনুমান আপনাকে দান দেওয়ার দায়িত্ব থেকে বিরত থাকবে। অবাক হচ্ছি আমি আপনার এই দান ধর্মের নবীন ব্যাখ্যাতে। মহারাজ কেশরী, ব্রাহ্মণের এতটা অপমান, নিজের প্রতিশ্রুতির এতটা অবমাননা করছেন সুমেরু যুবরাজ হনুমান। প্রতিশ্রুতি দেওয়ার পর খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন এই ব্রাহ্মণকে। মহারানী প্রণাম, মহারানী প্রণাম। কিষ্কিন্ধা মহারানী, একজন ব্রাহ্মণ ঋষি হনুমানের সকল শক্তি দান হিসেবে চেয়ে নিয়েছে। কি? হনুমানের স্বভাব খুব ভালো করে জানি আমি। ও সেই ব্রাহ্মণের ইচ্ছে অবশ্যই পূরণ করবে, নিজের সমস্ত শক্তি তাকে প্রদান করে দেবে।
দাঁড়িয়ে যান ব্রাহ্মণ মহাশয়। আমি দান সংকল্প পূর্ণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ব্রাহ্মণ মহাশয়। এটা তুমি কি বলছো পুত্র হনুমান? এরকম করো না পুত্র, এটা নিশ্চয়ই বালির কোনো পরিকল্পনা। পিতাশ্রী, আমি দান ধর্মের অসম্মান করতে পারি না। আমার কাছে আসা ব্রাহ্মণকে আমি খালি হাতে ফেরাতে পারি না। পিতাশ্রী, তুমি আমায় বলো যে সর্বদা ধর্মের পথে চলে তার কোনোদিন ক্ষতি হতে পারে না। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিজের ধর্ম পালন করব। ব্রাহ্মণ মহাশয়, আপনার ইচ্ছে অনুযায়ী আজ কেশরী নন্দন হনুমান, আমি আজ সম্পূর্ণ এক দিবসের জন্য আমি আমার সমস্ত বরদানের শক্তি দান করছি। আমি আমার সমস্ত বরদানের শক্তি দান করছি। আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বর দিচ্ছি, আজ থেকে কোনো বজ্রের কোনো রকম প্রভাব তোমার উপর পড়বে না। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি সবসময় আমার বরুণ পাশ আর জল থেকে সুরক্ষিত থাকবে। নদী, সমুদ্র বা কোনো জলতত্ত্ব তোমার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আমি অগ্নিদেব, আমি এই বরদান দিচ্ছি যে যতই ভীষণ অগ্নি হোক না কেন, তার শিখা তোমায় কোনো প্রকার হানি করতে পারবে না। আমি ধন কুবেরের আশীর্বাদ প্রাপ্ত। তুমি কখনো যুদ্ধে ক্লান্ত হবে না, তুমি কখনোই বিচলিত হবে না। যুদ্ধে কখনোই আসরিক শক্তি দ্বারা তুমি পরাজিত হবে না। তুমি আমার দণ্ড থেকেও সর্বদা সুরক্ষিত থাকবে। আমি বর দিচ্ছি তোমাকে, তুমি ইচ্ছাধারী হবে। যখন যে রূপ চাইবে তুমি তখনই সেটা ধারণ করতে পারবে। আমি তোমায় চিরঞ্জীবী হওয়ার বর প্রদান করছি। আমার অস্ত্র শস্ত্র দ্বারাও তোমার কখনো কোনো ক্ষতি হবে না। দৈহিক, জৈবিক আর ভৌতিক তাপ ত্রয় থেকে তোমায় মুক্ত করছি। दान धर्म का रख कर मान,
हनुमत करते शक्ति का दान, हनुमत शक्ति का है सागर, विप्र भरत हैं अपने गागर। এবার শক্তিবিহীন হয়ে বলশালী বালির সাথে কি করে যুদ্ধ করবে আমার পুত্র? হনুমান পুত্র আমার, নিজের শক্তি প্রদান করে তুমি ঠিক করনি পুত্র। কিষ্কিন্ধার মহারানীকে তুমি প্রতিশ্রুতি দিলে। হনুমান, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি সুগ্রীবের রক্ষা তো করবেই, কিন্তু তোমার আর বালির মধ্যে যদি যুদ্ধের পরিস্থিতি হয় তাহলে তুমি বালির বধ করবে না। মহারানী মা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। ইন্দ্রদেবের শক্তি ছিল যে কণ্ঠহার, তা তুমি বালিকে দিয়ে দিয়েছিলে। আর আজকে নিজের সমস্ত শক্তি এক ব্রাহ্মণকে দান করে দিলে। এ কেমন সরলতা তোমার আমার পুত্র! এবার কি করে যুদ্ধ করবে বালির সাথে? মা, 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 আমি বিপরীত পথে থেকেও ধর্মের পথ ছাড়তে পারিনি যে। এটা আমি তোমার ও পিতাশ্রী দুজনের কাছ থেকে শিখেছি। মা, আমি ভয় পেয়ে কোনোদিনও ধর্মের পথ উল্লঙ্ঘন করতে পারি না। ঠিক আছে, তাহলে এবার তুমি পুত্র ধর্ম পালন করো। তুমি যুদ্ধ করবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমার কর্তব্য এবং আমার কর্ম দুটোকে আলাদা করতে পারি না। আমার প্রতিশ্রুতি পালনের জন্য আমার ওই যুদ্ধ ভূমিতে যাওয়া অতি আবশ্যক। মা,
পুত্র পুত্র হনুমান, আমিও এটা চাই না যে তুমি বালির ছলনার পর শক্তি হারিয়ে ওর সঙ্গে যুদ্ধ করো। পিতাশ্রী, তুমি আমাকে বাধা দিও না। আমি শুধুমাত্র আমার বরদানের শক্তি থেকে বঞ্চিত। তোমাদের দুজনের আশীর্বাদ তো আছেই আমার সাথে। মা, পিতাশ্রী, তোমরা আমাকে আশীর্বাদ দাও। আমার মাধ্যমে যেন এই যুদ্ধে ধর্মেরই বিজয় হোক। ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक মাকে দেখে মনে হচ্ছে মা যা করেছেন তার জন্য এখন অনুশোচনা হচ্ছে। ওই মর্কটের প্রতি কোনো সহানুভূতি দেখাতে যাবে না তো? মহারানী, এখন নিশ্চয়ই তোমার অত্যন্ত আনন্দের অনুভূতি হচ্ছে। তোমায় দেওয়া প্রতিশ্রুতিতে বাধ্য হয়ে এখন হনুমানের সমস্ত শক্তিও চলে গেল। এখন তোমার পুত্রের বালির তো আর হনুমানের থেকে কোনো ভয় নেই। এখনো সময় আছে। হনুমানকে প্রতিশ্রুতি মুক্ত করো। তোমার নীতিবোধ আর উদারতার পরিচয় দেওয়ার সময় হয়েছে। আপনি সত্য বলছেন স্বামী। আমাকে এইক্ষণে হনুমানকে আমার প্রতিশ্রুতি থেকে মুক্ত করে দিতে হবে। মা, তুমি কোথায় যাচ্ছ? ওই 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 মর্কটের কাছে? না না, এমন অনর্থ করো না তুমি। শীঘ্রই তোমার মাতৃত্বের জয় হতে চলেছে। তোমার পুত্র মহান বালি অবশ্যই আজ এই যুদ্ধে মর্কটকে পরাজিত করবেই। ছেড়ে দাও আমাকে বালি। তুমি আমার পুত্র হওয়ার যোগ্য নও। যোগ্য হই বা অযোগ্য, কিন্তু তোমার পুত্রই তো আমি। আমার প্রতি তোমার ক্রোধ আমার প্রতি তোমার স্নেহের প্রমাণ। তুমি আমার মা, তুমি এটা কি করে ভুলতে পারো? আর যদি তুমি ভুলতেও চাও তাহলে তোমার এই পুত্র তোমায় ভুলতে দেবে না। তোমাকে আমার মাথার দিব্যি। তুমি ওই হনুমান মর্কটকে তোমায় দেওয়া প্রতিশ্রুতি থেকে মুক্তি দেবে না। আমি জানি তুমি এই প্রতিজ্ঞা কোনোদিন ভাঙবে না। কল্যাণ হোক।
একদিনের জন্য হলেও তোমার দৈবিক শক্তি তো গেছে মরকট। এইবার আমি দেখব তুমি কতক্ষণ যুদ্ধক্ষেত্রে টিকতে পারো। হনুমানের কাছে বরদানের শক্তি নেই তো কি হয়েছে? আমার মা আর পিতাশ্রীর আশীর্বাদ তো আছে আমার সঙ্গে।